ভ্যাপসা গরমে হাঁসফাঁস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। এরই মধ্যে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে আগামী 2-3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে কেরলে ঢুকবে বর্ষা, উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, আসামের বেশিরভাগ অংশ ঢুকে পড়েছে বর্ষায়। আগামী 2-3 দিন তা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রবেশ করতে পারে, সেই উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। এমনিতেই জুনের প্রথমে সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এবার রেমালের কারণে একটু আগেই বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা যতক্ষণ না ঢুকছে ততক্ষণ বলা যাবে না যে রাজ্যে আগে না পড়ে আসছে। বর্ষা প্রবেশের ক্ষেত্রে অনেক বিষয়ের ভূমিকা রয়েছে, তার মধ্যে এবছরের অন্যতম ভূমিকা রয়েছে ঘূর্ণিঝড় রেমালেরও। বৃহস্পতিবার 30 মে কলকাতায় পশ্চিমবঙ্গের সর্বাধিক তাপমাত্রা 340 সেলসিয়াস। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। সেটি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে ছুটে এসেছে আর্দ্র জলীয় বাষ্প। তার জেরেই উত্তরের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে বৃহস্পতিবার এবং শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, সেখানে জারি হলুদ সতর্কতা। রবিবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও হতে পারে ভারী বৃষ্টি। আগামী সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে আপাতত তাপমাত্রার হেরফের হচ্ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্র এবং শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। শনিবার দক্ষিণবঙ্গের 9 লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। ওই দিন 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, তবে সব জায়গায় নয়। আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভোট গণনা আগামী মঙ্গলবার 4 জুন, সেদিনও দক্ষিণের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।